তাহসিন মোল্লাকে বক্তব্যে সংযুক্ত হওয়ার জন্য বিনম্র আহ্বান করছি। السلام عليكم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. معزز ومحترم حضرت মুরব্বিয়ানে কিরাম, অধিকার মুসল্লিয়ানে ইজাম এবং অট্টালিকা থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম অধীনদরদি মুসলিম বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার ও ছোট্ট ছোট্ট ছাত্র বন্ধুরা আমার, সম্মানিত উপস্থিতি, আজ আমার বক্তব্যের বিষয় এবং আলোচনার বিষয় হলো সালাত, অর্থাৎ যাকে আমরা নামাজ বলে থাকি। আর সেই সালাতেই হলো আল্লাহকে পাওয়ার সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ মুনাজাত এবং জান্নাত লাভের সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ মুনাজাত। আমরা সালাতে কি বলি, কি মুনাজাত করি, তার অর্থ হয়তো আমরা অনেকেই জানি না। আজ আমরা বিস্তারিত জানবো যে সালাত কিভাবে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ ইবাদত হয়, সর্বশ্রেষ্ঠ মুনাজাত হয়। তাই আমরা আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর সাথে মুনাজাত করার জন্য মুয়াজ্জিনের ডাকে আল্লাহর ঘর মসজিদে চলে যাব। ওই তো মুয়াজ্জিনের আযান শোনা যায়, কত মধুর কণ্ঠে, কত সুন্দর কণ্ঠে মুয়াজ্জিন সালাতের জন্য আমাদেরকে ডাকছেন। আল্লাহু আকবার বলে ডাকছে বারবার, আকুল হইল আমার মনপ্রাণ, চারিদিকে বিজেছে আযানের সানাই, ওই তো বিলালি কণ্ঠে মুয়াজ্জিন ডাকছে আমায়, ছুটে চলে যাও রে নাদান, এখন জামাতে আছে তোর স্থান। এখন আর কোথাও বসে থাকা যায় না, সালাত আমাকে আদায় করতেই হবে। প্রথমত আমাদেরকে পানি দ্বারা ওযু করে সালাত আদায় করতে হবে। পানি না থাকলে মাটি দ্বারা তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। আপনি আমি এমন পর্যায়ে যে স্থানে পানি, মাটি কিছুরই ব্যবস্থা নেই, তাহলে আপনাকে ওযু ছাড়াই সালাত আদায় করতে হবে। কারণ সালাত আপনাকে আদায় করতেই হবে, সালাত আপনাকে আদায় করতেই হবে। আপনি অসুস্থ, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, তো আপনি বসে বসেই সালাত আদায় করবেন। আপনি বসে বসে সালাত আদায় করতে পারছেন না, তো আপনি শুয়ে শুয়ে সালাত আদায় করবেন। কারণ সালাত আপনাকে আদায় করতেই হবে, সালাত আপনাকে আদায় করতেই হবে। আপনার পরিষ্কার কাপড় নাই, সালাতের সময় হয়েছে, আপনাকে ময়লা কাপড় পরে সালাত আদায় করতে হবে। আপনার কোনোই কাপড় নাই, তাহলে আপনাকে কাপড় ছাড়াই পর্দার আড়ালে সালাত আদায় করতে হবে। মনে রাখবেন, মুসলমানরা নির্যাতিত ইরাকের আবু গারিব কারাগারে মুসলমানদের উলঙ্গ করে অত্যাচার করা হচ্ছে। তখন যদি সালাতের সময় হয়ে যায়, তাহলে আপনি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়ে যাবেন। কারণ সালাত আপনাকে আদায় করতেই হবে, সালাত আপনাকে আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করলো সে ব্যক্তি মুসলিম, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে অস্বীকার করলো এবং ছেড়ে দিল সে ব্যক্তি মুশরিক বা কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আরো বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে অস্বীকার করলো
তৃতীয় সংস্করণ 29 পৃষ্ঠা, চতুর্থ সংস্করণ 32 পৃষ্ঠা। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম হিসেবে সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করব। ভুলেও আমরা সালাতকে ছেড়ে কাফের এবং মুশরিক হব না। যে সালাতটা আমরা আদায় করব সেই সালাতটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। সহিহ বুখারী হাদিস নং 631 6008। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শুনুন, যেই সালাতটা আমরা আদায় করব সেই সালাতটা কোনো চার মাযহাব, চার তরিকার পীর মুরিদের বা কোনো বাড়ানো দলের নেতাদের নিয়ম পদ্ধতিতে চলবে না বা হবে না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতিতে চলবে। It prevents a Muslim from all bad activities. ইহা একজন মুসলিমকে সকল প্রকার মন্দ ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই তো মহান আল্লাহ তাআলা সূরা কাবুতের 45 নং আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। Obviously salat prevents the Muslim from all bad activities. ইহা নিশ্চয় সালাত অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর এই কথা আমরা কোথায় পালন করলাম? কোথায় আমরা নিজেকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখলাম? আমরা কেমন সালাত আদায় করি? সালাত আদায় করে নিজেকে মন্দ খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলাম না। আল্লাহর কথা কোরআনে বর্ণিত আয়াতের মূল্যায়ন করতে পারলাম না। তাই আপনার আমার সালাত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কারণ আপনি সালাত আদায় করছেন কিন্তু মিথ্যা বলছেন, আপনি সালাত আদায় করছেন কিন্তু হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করছেন, আপনি সালাত আদায় করছেন কিন্তু স্ত্রী সন্তানদেরকে পর্দায় রাখছেন না, আপনি সালাত আদায় করছেন কিন্তু পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি সালাত আদায় করছেন কিন্তু বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা সহ যে কোনো নেশা দ্রব্য পান করছেন, আপনি সালাত আদায় করছেন কিন্তু আপনার মাঝে অহংকার আছে, আপনি সালাত আদায় করছেন কিন্তু দোকানে বসে বসে টিভিতে নাচ গান দেখছেন, আপনি সালাত আদায় করছেন কিন্তু ঘুষ খেয়ে টাকার পাহাড় ও বাড়িগাড়ি করছেন। এই কাজগুলি যারা করছেন তারা আল্লাহকে ভয় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করছেন না। তার পাশাপাশি পীর মুরিদি ও ইসলামের নামে দল তো আছেই। তাই আমরা লোক দেখানো সালাত আদায় করছি, আল্লাহকে স্মরণ করার জন্য নয়। তাই তো মহান আল্লাহ তাআলা সূরা মাউনের 4, 5 এবং 6 নং আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত থেকে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোকদেরকে শুধু দেখায়। সূরা নিসার 142 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন লোকদেরকে দেখানোর জন্য দাঁড়ায়, আল্লাহকে স্মরণ করার জন্য নয়। তাই তো মহান আল্লাহ তাআলা সূরা তাওবার 53 এবং 54 নং আয়াতে বলেন, ওই সব লোকদের সালাত অর্থ ব্যয় কিছুই কবুল করা হবে না, কারণ তারা তো ফাসিক, আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদ বলে দিয়েছেন, যে ব্যক্তি অর্থ সম্পদের লোভে পড়ে সালাত থেকে দূরে থাকে সেই ব্যক্তির হাসর হবে কারণের সাথে। যারা রাষ্ট্রপ্রধান রাজনৈতিক ব্যস্ততার অজুহাতে সালাত আদায় করতে পারে না, তাদের হাসর হবে অত্যাচারী শাসক ফেরাউনের সাথে। যারা মন্ত্রী, যারা ব্যবসায়ী, ব্যবসার কাজে অজুহাতে সালাত আদায় করতে পারে না, দোকানপাট খোলা রাখে, ব্যবসার কাজে ব্যস্ত থাকে, তাদের হাসর হবে উবাই বিন খালফের সাথে। হে চিরনবী, হে মুসলিম, যে যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যত বড় কর্মরত অবস্থায় থাকেন না কেন, সালাত আপনাকে আদায় করতেই হবে, সালাত আপনাকে আদায় করতেই হবে। অতএব গভীরভাবে চিন্তা করুন, আপনার প্রভু আল্লাহ আপনাকে আমাকে কি জন্য সৃষ্টি করেছেন? শুধু তাই নয়, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টির জাতি হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সৃষ্টির জাতি হিসেবে সৃষ্টি না করে জঙ্গল, বাঘ, সিংহ, বিষাক্ত সাপ, শিয়াল, কুকুর, শুকুর, ইঁদুর, বিড়াল ইত্যাদি হিসেবে সৃষ্টি করতে পারতেন, কিন্তু মহান আল্লাহ আমাদেরকে তা করেন নাই। তা না করে জ্ঞান দিয়ে, ব্রেন দিয়ে সৃষ্টির সেরা পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করেছেন। মনে রাখবেন, মহান আল্লাহ আপনাকে বিনা প্রয়োজন সৃষ্টির সেরা জাতি
আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সেই পরীক্ষার ফল হিসেবে আমাদের জন্য রেখেছেন জান্নাত, আর যারা পাপী তাদের জন্য রেখেছেন জাহান্নাম। হে মানব জাতি, আপনার হাত পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, সর্বোপরি মূল্যবান জ্ঞান সম্পদ, ভাষা চিন্তার শক্তির নিয়ামত দান করেছেন। এই সমস্ত শক্তির যথার্থ ব্যবহার আপনি সঠিকভাবে করেছেন কিনা তার হিসাব করায় গন্ডায় আপনাকে দিতে হবে। একবার চিন্তা করে দেখুন, দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে আপনি কি আপনার সৌন্দর্য চোখে নিঃসুদ করতে পারবেন? পারবেন কি? আপনার যদি হাতের, পায়ের, কানের, জিহ্বার যথাযথ মূল্য দিতেন, কার হুকুমে আপনার দেহের ভিতর থেকে শ্বাস নিঃশ্বাস আসা করছে তার আকার কি বা দেখতে কেমন, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কারণ এ হলো আল্লাহর সৃষ্টির একটি অপরূপ সমাহার। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা করে দেখুন, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার যদি অক্সিজেন কমে যায়, আপনার যদি শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাহলে আপনাকে যদি আইসিইউতে ভর্তি করানো হয়, তাহলে প্রতিদিন আপনার আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়, তাহলে প্রতিদিন আপনার আইসিইউ এর বিল কত হতে পারে? হয়তো 40 থেকে 50 হাজারের মতো। আর আপনার বয়স হয়তো 50, 60, 70 বা 80 এর মতো। এই পর্যন্ত আপনি যে এত সুস্থ রয়েছেন, সঠিকভাবে চলাফেরা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তখন আপনি যে অক্সিজেন গ্রহণ করেছেন, সেই অক্সিজেনের বিল যে কত হাজার কোটি টাকা হতে পারে, তা কি আপনি একবার চিন্তা করে দেখেছেন? তার বিনিময়ে আপনি আল্লাহকে কি দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মহান আল্লাহ আমাদের মাথার মধ্যে যে জ্ঞান দিয়েছেন, যে ব্রেন দিয়েছেন, অর্থাৎ যে নিউরন দিয়েছেন, তার স্তর যে কত হবে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক হিসাব করে শেষ করতে পারেন নাই। মহান আল্লাহর দেওয়া দুটো চোখ দিয়ে আমরা কত হাজারো রং কালার দেখে থাকি। আপনার একটি নাকের মাধ্যমে কত হাজারো ফুলের গান, সুগন্ধি, দুর্গন্ধ ইত্যাদি আলাদা আলাদা ভাবে বসত করে থাকি। আবার আপনার মুখের ভাষা কণ্ঠ কারোর সাথে মিল নেই। হাজার কোটি মানুষের ভাষার কণ্ঠ ভিন্ন রকম, হাজার কোটি মানুষের চেহারা গায়ের রং ভিন্ন রকম। পশু পাখি সৃষ্টির ক্ষেত্রেও ঠিক তাই। এই সৃষ্টির একমাত্র সমাধান মহান আল্লাহ তাআলা। আসুন আমরা আল্লাহকে ভয় করে জান্নাত লাভের আশায়, পরকালকে বিশ্বাস করে, কবর, হাসর, মিজান, ফুলসিরাতকে বিশ্বাস করে, ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি লাভের আশায় মানবতার শ্রেষ্ঠ মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করব। ভুলে আমরা সালাতকে ছেড়ে কাফের এবং মুশরিক হব না, আল্লাহর জমিনে হাঁটাচলা করব না। এ হলো আজ থেকে আমাদের ওয়াদা। অতএব আসুন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সালাতের মাধ্যমে আপনি আল্লাহর নিকট হৃদয়ের দুয়ার খুলে দিন। সালাম ফেরানোর আগে আপনার সকল প্রার্থনা, চাওয়া পাওয়া পূর্ণ করুন। সিজদায় লুটিয়ে পড়েন, চোখের পানি ফেলুন। মহান আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে সিজদা করে, তখন সে আমার অতি নিকটবর্তী থাকে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে যখন কেউ সালাতে দাঁড়ায়, তখন সে তার রবের সাথে মুনাজাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিশ্চয়ই মুমিন যখন সালাতের মধ্যে থাকে, তখন সে তার রবের সাথে মুনাজাত করে। আমি সালাত সম্পর্কে যে কথাগুলি বললাম তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহ হাদিস থেকে বললাম। সহিহ বুখারী হাদিস 405, 413, 416 ও 417 নং হাদিসে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটি সহিহ হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সব কাজের আগে সালাতের হিসাব নেওয়া হবে। যার সালাত সঠিক ও ঠিক হবে, সে সকল পরীক্ষা থেকে মুক্তি লাভ করবে। আর যার সালাত ঠিক নেই, সে পাপী, ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো এবং সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির করলো এবং 2 রাকাত ইশরাক বা চাঁদের সালাত আদায় করলো, তার জন্য একটি পূর্ণ হজ ও পূর্ণ উমরার সওয়াব লেখা হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কম করতে করতে 5 ওয়াক্ত করলেন। তখন ঘোষণা করা হলো যে, হে মুহাম্মদ,
হাদিসটি সহিহ বুখারী মুসলিম। সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said that if you have a river in front of someone's house and if he baths in it 5 times daily, then any dirt can be exist in his body. All the companions said that there could be no dirt in his body. Then Prophet Karim said that by 5 times prayer, Allah washed away all sins of his slave. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে, আর সেই নদীতে তুমি যদি দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সকল সাহাবাগণ বলল না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 ওয়াক্ত সালাত দ্বারা মহান আল্লাহ তাআলা শরীরের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেন। হাদিসটি সহিহ বুখারী, হাদিস নং 503। Narrated Jabir bin Abdullah radhiyallahu anhu, I have heard Rasul sallallahu alaihi wasallam saying that the differences among Muslim, mushrik and kafir, that the given up prayer, that means the person who given up prayer is mushrik and kafir. জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, মুসলিম, মুশরিক ও কাফিরদের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা, অর্থাৎ সালাত পরিত্যাগকারী ব্যক্তি মুশরিক ও কাফির। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said you should pray to Allah as like as much that you can feel and see Him, Almighty Allah, and if you can't do it, then you should pray and believe in Allah as like that Allah can see you. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তা যদি তুমি না পারো তাহলে এমন বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। হাদিসটি সহিহ বুখারী, হাদিস নং 50। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিতে চাই। বিদায় শেষে বলতে চাই, আমি চিরনবীন, আমি মুসলিম, আমি শিরক বিদআত থেকে মুক্ত, আমি মুসলিম, আমি দেই না মানুষের কোনো বান্য দলের পরিচয়, আমার পরিচয় শুধু মুসলিম, আমি দেই না মানুষের কোনো বান্য চার মাযহাব, চার তরিকার পরিচয়, যেমন হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতিয়া, কাদিরিয়া, মুজাদ্দিদা, সুফিয়া, পীর মুরিদি। আমার পরিচয় শুধু মুসলিম, পবিত্র কোরআনে বর্ণিত সকল নবী রাসূলের পরিচয় ছিল মুসলিম, আমার পরিচয় শুধু মুসলিম, সকল সাহাবাগণের পরিচয় ছিল মুসলিম, আমার পরিচয় শুধু মুসলিম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো আলিম হতে পারি, আমি যেন ইসলাম প্রচার করতে পারি, আমি যেন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হতে পারি, আমি যেন আমার পিতামাতার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য এবং আপনাদের সকলের জন্য দোয়া করতে পারি। আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকাল্লাহ। আল জামিয়া সালাফিয়ার ৪র্থ শ্রেণীর স্টুডেন্ট কাসিম মোল্লা বেশ সুন্দর আলোচনা করছিলেন, সালাত সম্পর্কে এক তথ্য বিবরণ পেশ করলেন। সম্মানিত, আমাদের এই বক্তার আলোচনা শুনে, অর্থাৎ কাসিম মোল্লার আলোচনা শুনে অ্যাডভোকেট রফিকুল ইসলাম মোল্লা কাসিম মোল্লার আলোচনায় সন্তুষ্ট হয়ে 1000 টাকা পুরস্কার দিয়েছেন, পুরস্কৃত করেছেন। আল জামিয়া সালাফিয়ার সম্মানিত সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মাসুদ আলী কাসিম মোল্লার আলোচনা শুনে সন্তুষ্ট হয়ে 2000 টাকা পুরস্কার দিয়েছেন। মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তার জ্ঞানে বরকত দান করুক, সে দিনের একজন খাদেম হিসাবে এই বাংলার জমিনে তার দাওয়াতি তৎপরতা অব্যাহত রাখুক ইনশাআল্লাহ। আমরা সকলে তার জন্য দোয়া করি। এগুলো হচ্ছে জামিয়া সালাফিয়ার সম্পদ, এগুলো হচ্ছে আপনাদের সম্পদ, ইসলামের সম্পদ। তাদের জন্য শুভকামনা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।